সব গ্রামে তো আর ভিডিও তৈরি করা যায় না, কারণ সব গ্রামের পরিবেশ তো একরকম না। বিভিন্ন সাইড যেমন গাছপালা আছে, বন জঙ্গল আছে, ওই সমস্ত লোকেশনে আমাদের ভিডিও করতে হয়। দেখেন, আমাদের ভিডিওগুলো বানানো হয় একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু মন্তব্য পাওয়া বা আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার পাওয়া। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করা। তো আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমাদের ভিডিওগুলো বানানো ইচ্ছুক হয় না। কেন জান, একটা ভিডিও বানাইতে হলে আপনাদের অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক পরিশ্রম হয়। যদি আপনারা একটা লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের মন উৎসাহিত জাগে বা মন আগ্রহ জাগে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। এই সমস্ত ব্লগ ভিডিও যখন তৈরি করি, আমাদের বেশিরভাগ কিন্তু গ্রামের মধ্যে সুন্দর সুন্দর পরিবেশ থাকে, গ্রামেও যেতে হয়। তো সব গ্রামে তো আর ভিডিও তৈরি করা যায় না, কারণ সব গ্রামের পরিবেশ তো একরকম না। বিভিন্ন সাইড যেমন গাছপালা আছে, বন জঙ্গল আছে, ওই সমস্ত লোকেশনে আমাদের ভিডিও করতে হয়। বিভিন্ন জায়গা খোঁজ খবর নিতে হয় যে কোন জায়গাটা ভালো হয়, আমাদের কোন জায়গার মধ্যে ভিডিও শ্যুট করলে আমাদের ভালো হবে, ওই সমস্ত জায়গাগুলো আমরা বেছে নিই। আর আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে আপনার ফল ফ্রুট গাছ এবং কি বিভিন্ন কাঁঠাল গাছ আছে। দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল, আলহামদুলিল্লাহ অনেক কাঁঠাল ছাড়ছে। এবং কি এখানে দেখেন বড় একটা পুষ্করণী আছে, বড় একটা পুষ্করণী। তো আসলে এই পরিবেশটা দারুণ একটা সুন্দর পরিবেশ, কাঁঠাল গাছ, আলহামদুলিল্লাহ এই গাছে অনেক কাঁঠাল আসছে, আলহামদুলিল্লাহ। তো এরকম পরিবেশ আসলে ভালোই লাগে আপনার গ্রাম অঞ্চলের মধ্যে পরিবেশগুলো। এটা হচ্ছে একদম বন জঙ্গলের মধ্যে আসছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ সবাই তো আর গ্রাম পরিবেশ দেখতে পারে না আর আসতে পারে না। গ্রামের মধ্যে অনেকে তো শহরে থাকে, বিদেশ থাকে, বিদেশ যারা প্রবাসে থাকে তারা হয়তো অনেক মিস করে এই বাংলাদেশের গ্রামগুলোকে। আমি চেষ্টা করব অবশ্যই গ্রামের পরিবেশগুলো তুলে ধরার জন্য, প্রবাসী ভাইদের জন্য, আর যারা শহরে বন্ধুরা থাকে তাদের জন্য। এই সমস্ত পরিবেশগুলো দেখতেই ভালো লাগে। কত একটা সুন্দর একটা পরিবেশ দেখেন, এখানে গাছ পাতা লতা পাতা কত সুন্দর একটা, এখানে আকাশের ওয়েদারটা কত সুন্দর, অনেক সুন্দর। আমার বাড়ি হচ্ছে একদম গ্রাম অঞ্চলের মধ্যে, কিন্তু এটা হচ্ছে আপনার একটা পার্কের মতো ছিল অনেক বছর আগে, বহু বছর আগে। এখন আর পার্কের পরিবেশটা নাই, এখন সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেছে। দেখেন আপনারা, এখন আর ওই পরিবেশটা নাই। এখানে মরা পাতার মসমসে শব্দটা আসলে দারুণই লাগে, শুনেন একদম মরা পাতার মসমস শব্দ সুন্দর লাগে। এই সমস্ত আসলে দেখেন সাউন্ড কত সুন্দর লাগে। আর ওইখানে ঝিঝি পোকা ডাকতেছে গাছের মধ্যে, শুনেন শব্দ। মানে ছোটবেলা বলতো যে এই সমস্ত পোকা পোকা ডাকলে নাকি আম কাঁঠাল পাকানো হয়। আসলে সত্যি কিনা সেটা জানি না। আরেকটা জিনিস যদি দেখায় আপনাদেরকে, দেখেন পিছন কত বড় একটা পুকুর। এখানে পুকুরটা হচ্ছে অনেক বড়, দেখেন আপনারা, বিশাল বড় পুকুর। এখানে আগে আমরা সাঁতার কাটছি, এখানে নৌকাও ছিল দুইটা, এখন আর বর্তমানে নৌকাগুলো নেই, পরিত্যক্ত হয়ে গেছে। ওরকম পরিবেশ নেই ডুব করার মতো, সাঁতার কাটার মতো।